আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে বানাবো সমোসা। এখানে চিকেন দিয়ে আর পেঁয়াজ দিয়ে করা হয়েছে। ভিতরে পুরটা করা হয়ে গেছে, করা শেষ। আর এইদিকে খামিরটা বানাই নেব। দিয়ে দিব প্রথমেই লবণ দিয়ে দিব। আর লাগবে হালকা একটু তেল দিয়ে একটু মাখাই নেব। এরকম করে নর্মাল পানি দিয়ে দিব। সফট একটা ডো তৈরি করব। করা শেষ। এই যে সফট একটা ডো হয়েছে। একবারে নরমও হবে না, শক্ত হবে না, সফট হবে, সুন্দর। এই যে করা হয়ে গেছে। এখন 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, দেখেন আরো একটু সফট হয়েছে। এখন এই যে বেলে নিতে হবে। এখন এরকম লিচি কেটে নেবে। এই যে আমি এখানে 1 কাপ আটা নিছি। আটা না, এখানে সরি, 1 কাপ ময়দা নেওয়া হয়েছে। আর 1টা 2টা 3টা 4টা 5টা 6টাই হয়েছে। এরকম করে নেব। এখন এরকম করে বেলে নেব। এই যে এরকম করে, এটা পাতলাও হবে না, মোটাও হবে না, মাঝামাঝি হবে। এরকম বাসায় আপনারা বানাতে পারেন। আর এটা ময়দা দিয়ে করলে টেস্টটা বাড়ে, আটা দিয়ে করতে যাবেন না। এরকম এই যে 3টা করে নিচ্ছি। এই যে এরকম 3টা করার পরে এখন একটা একটা করে দেখাবো আপনাদের কিভাবে বানাবেন। প্রথমে তেল দিয়ে দেব। এরকম তেলটা ভালো মতো দিতে হবে। এরপর ময়দা ছিটাই দেব। এর উপর একটা দিয়ে দেব। এই যে হালকা চেপে দেব। এর উপর আবার তেল দিয়ে দেব। তেল দিয়ে পুরোটা কভার করে নেব। আবার ময়দা দিয়ে দিব। দেওয়ার পর আরেকটা রুটি দিয়ে দেব। এরকম এটা একবারে 3-4টা বানানো যায়। এটা চেপে চেপে দেব। চেপে চেপে দিয়ে এর উপর ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে এটা বেলে নেব। এটা এমন ভাবে বেলে নেব, এটা রেগুলার রুটির মতো হবে, আরো পাতলা হবে। বেলে নেওয়া শেষ। এই দেখেন এরকম হবে। এটা এখন ছেঁকে নেব। চুলায় তাওয়া দেওয়া হয়ে গেছে। আর এখানে যে ছেঁকে নেব। এটা ভালো মতো বেশি ছেঁকবো না। দেখেন এই যে হালকা হালকা সাদা হয়ে গেছে। এই যে এরকমই। এটা শক্ত করা যাবে না। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
তো সেকে নেওয়া শেষ। এটা গরম গরমে এইভাবে উঠাই নিতে হবে। এই যে সাইড দিয়ে দেখতে হবে, এই যে দেখছেন, এইভাবে এভাবে সাইড দিয়ে আপনি আর আগে ধরবেন। এই যে সাইড দিয়ে ধরলে একাই উঠে যাবে। এই যে আর এটা গরম গরম এটা করতে হয়। দেখেন কত সহজে উঠে গেছে। এই যে দেখেন সহজে উঠে গেছে। এই যে আমি আরেকটা উঠাই নেব। কর্নার দিয়ে এরকম করে উঠাবেন, সহজেই উঠে যাবে। আমি একবার সহজভাবে বুঝাই দিছি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই যে কর্নার দিয়েই করবেন, ছিঁড়ে যেতে পারে। এই দেখেন কত সহজে উঠে যেতেছে। দেখছেন, যারা নতুন তাদের পারফেক্টভাবে হতেও না পারে। এই দেখেন পুরোটা সুন্দর। এখন আমি কেটে নেব। আমি আজকে আপনাদের 2 রকম সমোসা বানানো যায় এরকম কেটে দেখাবো। একটা এই যে 4 কর্নার করে কাটবো এরকম। এই যে এরকম। এইভাবে কেটে নেবো। এই যে আর কয়েকটা এই যে বেলে নিচ্ছে। এই যে এটা আমি কেটে দেখাবো। এই যে এটা এই কোণার ভাবে কাটতে হবে। এই যে বরাবর এইভাবে আর এরকম এভাবে কেটে নিব। হ্যাঁ, কেটে নিচ্ছে। এই যে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা কেটে দেখাবো আপনাদের সহজভাবে বোঝানোর জন্য। এই যে এইভাবে লম্বা লম্বা করে কেটে দিবেন আর এরকম করে। এটা অনেক সহজ। এই যে দেখেন হয়ে গেছে। এই যে এই যে হয়ে গেছে। আর এটা আমি এই লম্বা লম্বা ভাবে আরেকবার কেটে নেব। এই যে এইভাবে আপনারা এরকম করে নর্মাল ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এই এখন করে দেখাবো। এগুলো থাকবে না, এগুলো এটা ফালানো যাবে না। এটা এরকম এরকম করে কেটে নেবেন। এরকম 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 করে কেটে এটা ভেজে নেওয়া যাবে। যে সমোসার যে পুরটা হয় মশমশা হয়, যে সেটা বানানোর জন্য এটা কাটা হয়। এরকম করে কেটে ভেজে নেব। এখানে আমি একটা এই যে লিচি নিয়ে নিয়েছি আর এই যে পুর দিয়ে দিব। পুরটা দিয়ে দিব, দিয়ে এটা এরকম ভাজ হবে। এরকম এরকম ভাজ দিয়ে এরকম এই যে ময়দা দিয়ে গলে নেওয়া হয়েছে পানি দিয়ে। এই যে এরকম হবে, এরকম দিব। আর এই দিক থেকে আর একটা এরকম ভাজ হবে। এই যে এদিকটাও ময়দা দিয়ে এরকম করতে হবে। করার পরে এই যে পুরটা তো দেওয়া হয়েছে, পুরটা তো বেশি দেওয়া যাবে না। আর এদিক থেকে এরকম করতে হবে, এরকম করে। আর এই যে এই ভাঁজটা এভাবে এইভাবে দেখছেন। এই যে এরকম লাগাই দিতে হবে। এই যে এখানে আর কয়েকটা এই যে বানাই নেওয়া হয়েছে। এটা এইভাবে বানানো যায় এটা দেখাই দিব। এই যে সমোসা এমনি একটু কম দিতে হয়, সমোসার পুরটা একটু কম থাকে। এটা এরকম করতে হবে, এরকম এরকম করে বোঝানোর দিন দিচ্ছে। এরকম ঘোরাইতে হবে, এরকম এরকম ঘুরে আসবে। এভাবে এইভাবে ঘুরে আসবে। ঘুরে আসার পরে এই যে দেখেন, ঘুরে আসার পরে যে এটা এভাবে যাবে আর এইটা এখান থেকে লাগাই দিতে হবে। এই যে
এই যে এটা ভিতরে এইভাবে ঢুকাই দেব। এই দেখেন, আর এখানে এই ময়দা দিয়ে লাগাই দেব। হয়ে গেল। আর এদিকে একটা আমি রোল বানাই দেখাবো এইভাবে। দেখেন এই যে এটা এভাবে এভাবে এভাবে, আর এইটা এরকম ভাবে এখানে চাপ দিয়ে দেবো। এই যে চাপ দিয়ে দেবো এই পাশটাও এরকম করে, আর এরকম করে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দেবো। এই যে দেখেন, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। একসাথে 3টা আইটেম দিয়ে দেখাই দিলাম আমি, 3 ধরনের। কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে সমোসাগুলো দিয়ে দিব। এরকম আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এটা খেতে অনেক টেস্টি হয়। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সমোসাগুলো হয়েছে। আর এটা বানানো একবার সহজ, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি মিনি সমোসা বানিয়ে নিলাম। সুন্দর করে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টাই দিব। এটা আস্তে আস্তে জাল দিয়ে এই করা যায়, এটা ধাওয়া জালে এই করা যাবে না। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সমোসা হয়েছে। দেখেন সমোসাগুলো ভাজা শেষ হয়েছে। এখন আমি এটা একটা একটা করে উঠাই নেব। দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটার মধ্যে চিকেন দেওয়া হয়েছে, আপনাদের পুরটা দেখানো হয় নাই, কিন্তু এটার মধ্যে আমি চিকেন দিয়ে দিছি এই পুরের মধ্যে। দোকানের চেয়ে কোনো অংশে কম হয় নাই, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন হয়েছিল এই রোলটাও ভেজে নেব। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের একটা লাইক দিয়ে দিবেন, আমাদের প্রত্যেকটা ভিডিও একটা করে লাইক দিয়ে দিবেন। এটা সুন্দর করে ভেজে নেব। এদিকে রোলগুলোও ভাজা হয়ে গেছে। এই যে দেখেন
ভাজা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের সমোসা বানানো শেষ, আর এখন রিভিউ দেবে রুষা। না রুষা খাও। কেমন রুষা? বাজারের মতন হয়েছে। হয়েছে রেস্টুরেন্টের মতো। এই দেখেন পোটটা। খাও। এই রোল বানানো হয়েছে, একটা রোল খেয়ে দেখো। আর কালকে ঈদ, রুষা মেহেদি পড়ছে, এই যে সুন্দর করে। রোলটা মজা হয়েছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।